নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সারে দুনিয়ার সমস্ত মসজিদের, সমস্ত মাদ্রাসায় ও মক্তবে সৃষ্টি অনুসারী মনকারী মুনকিরাতের জামাতবদ্ধ ৭২ দল আল্লাহর আইনের উকালতিতে এই পবিত্র কোরআন অনুযায়ী ফিসফুদ্দিন নাস মিনাল জিন্নাতন নাসের দলে পরিণত হয়ে আল্লাহর অবাধ্যকারী জাতিতে পরিণত হইয়াছে। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী মনকারী জামাতবদ্ধ ৭২ দল, তারা ফিসফুদ্দিন নাস অর্থাৎ বক্ষের কুমন্ত্রণাকারী দল, মিনাল জিন্নাতন নাস অর্থাৎ জিন মানবের দল। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা তাদের মতো হইও না, এটি পূর্বে যারা সত্যকে ত্যাগ করেছে। বন্ধুগণ, আল্লাহর সত্য কি বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, আল্লাহর সত্য কি? যার কোনো আকার নাই, অস্তিত্ব নাই, সদৃশ নাই, তার সত্য কি ছিল? তার ওই সত্য ছিল মানবের নিজ অংশে, অস্তিত্বের অংশে, দেহের অংশে, কুদরত, নিদর্শন, সত্তা, প্রকৃতির অংশ। যারা মানবের নিজ অংশে সত্যকে, কুদরতকে, নিদর্শন সমূহকে প্রত্যাখ্যান করেছে, সত্তাকে প্রত্যাখ্যান করেছে, তারাই সত্য ত্যাগ করেছে। তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসিরুম মিনহুম ফাসিকুন। বন্ধুগণ, ফাকাসাত কুলুবুহুম হলেই সত্য প্রত্যাখ্যান হয়ে যায়। ফাকাসাত কুলুবুহুম হলেই সত্য প্রত্যাখ্যান হয়ে যায়। তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়াল্লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। পূর্ববর্তীদের অবস্থা তোমাদের মাঝে ফিরে আসে নাই কি? তোমরা কিভাবে জান্নাতের আশা করো? বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। সৃষ্টি অনুসারী মনকারী মুনকিরাতের জামাতবদ্ধ ৭২ দলের মাঝে কুটিতেও কুলুপকারী নেই, তো ফাকাসাত কুলুবুহুমের অন্তর্গত। বুঝতে চেষ্টা করুন, চেতাচেতি করবেন না। বন্ধুগণ, সারে দুনিয়ার সমস্ত মসজিদের, সমস্ত মাদ্রাসায় ও মক্তবে সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে, যা মাঝে সৃষ্ট নয় এমন অংশে, জিন অনুগামী অংশে, প্রত্যেকের মনের অংশে, মানুষ গঠনের প্রস্তাবের সময় আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যানকারী অংশে, আল্লাহর অবাধ্যকারী অংশে, সাহায্যকারী অংশে, অস্তিত্বের চালকের অংশে, অস্তিত্বের সাথে যুক্ত অংশে, আওয়ালা ইয়াকুল ইনসানু আন্না খালাকনাহু মিন কাবলু ওয়া লাম ইয়াক শাইয়ার অংশে, মানুষ জানে না যে তার পূর্বে সৃষ্টি অংশ আছে এমন অংশে, ইয়াজিদু ফি খালকি মাইয়াশাওয়ের অংশে, সৃষ্টির যুক্ত অংশে, আওয়াইলাম ইয়ারাউ কাইফা ইউবদিউল্লাহুল খালকার অংশে, অর্থাৎ সৃষ্টি অংশকে অস্তিত্ব দান করা হয়েছে সেই অংশে, যে অংশের ইমাম জিন নাজিল ছিল সেই অংশে, মুনকিরাতের অংশে, মুখের বলে ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে যায় এমন অংশে, সারে দুনিয়ার সমস্ত মসজিদের, সমস্ত মাদ্রাসা ও মক্তবে জিন আজাজিলের স্মরণকারী, অনুমানকারী, তাওহীদবাদ, একেশ্বরবাদ দিয়া ১৩৮৪ বৎসর যাবৎ ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল, মুস্তাহাব, চুলদারি বালের খাটা লম্বা তরিকা দিয়া আল্লাহর আইনের উকালতি করিয়া কত কোটি মানুষ মৃত্যুদের সর্বনাশের কুলেও জাহান্নামে গেছে। তার বিচার কি দুনিয়ার আদালত করিতে পারিবে কি? বিশ্ববাসীর কাছে আমার প্রশ্ন। বন্ধুগণ, পবিত্র কোরআন এমনি একটি মহাগ্রন্থ, মহাতত্ত্ব, মানুষ জন্মে আসার অগ্রেই মানুষের ফলাফল ঘোষণা দেওয়া হয়েছে। বন্ধুগণ, কোন মানুষ কৃতকর্মের পরীক্ষা দেওয়ার পরে যদি ফলাফল নিতে চায়, তবে তাদের জন্য সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের বাহিরে অর্থাৎ অন্য কিতাবের চেষ্টা যেন তারা করেন, অন্য কিতাবের খোঁজ করেন, সংগ্রহ করেন, কেননা তারা সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের ফলাফলের যোগ্য নয়।
বন্ধুগণ, মানুষ জন্মে আসার অগ্রেই মানুষের ফলাফল ঘোষণা দেওয়া হয়েছে পবিত্র কুরআনে। বন্ধুগণ, উদয় পূর্ণরূপে ঐশী আসমানি প্রতীক বহনকারী আলাইহি ওয়াসাল্লামের সনদদারী, সর্বযুগের তাওহীদের একেশ্বরবাদের সাফাইকারী শুহাদা আলান নাস তিনি মানব জাতির ঐশী ধর্ম সম্বন্ধে ব্যক্ত করিল। কে মানবে আর কে মানবে না তার জানার বিষয় নয়। উদয় পূর্ণরূপেই আল্লাহর আলো প্রকাশকারী, তার মনোনীত অবস্থানের কোনো ক্ষতি নেই, কারো প্রতি আপত্তি বা আক্রোশ নেই, তাওহীদের কোনো সংগঠন নেই, তাওহীদ কারো মুখাপেক্ষী নয়। বিশ্ববাসী যেন বুঝতে চেষ্টা করেন। বন্ধুগণ, মানুষ জাহান্নামে ও সর্বনাশের কোলে মৃত্যুতে যাবে, আর আমরা বলতেও যদি না পারি, বাধার সম্মুখীন হতে হয়, তখন জিন আজাজিলের স্মরণকারী অনুমানকারী মুনকিরাতের সত্যশত দাসত্বকারী তাওহীদবাদীরাই তো বাধা প্রদান করিবে। তাই আফসোস, তাওহীদের বেজাল মুক্ত করে আল্লাহর আইনের উকালতির পথ উন্মোচন করুন, নচেত আমসালা সওয়াবের বস্তা সবই খাতামাল্লাহু আলা কুলুব ইল্লা আন তাকাত্তা কুলুবুম হইয়া যাইবে। আখেরি জিন্দেগি নসিব হবে না, সর্বনাশের কুলেই যেতে হবে, পরিশেষে জাহান্নাম। ফলাফল পবিত্র কুরআন। বন্ধুগণ, পূর্ণরূপে যখন আল্লাহর আলো বহিঃপ্রকাশ, তখন আল্লাহর অবাধ্যকারী অংশে জিন আজাজিলের স্মরণকারী অনুমানকারী তাওহীদবাদী মুনকিরাতের দাসত্বকারী মাদ্রাসা মক্তবের তাওহীদবাদীরা পূর্ণরূপের কাছে ধরা খেয়ে গেল। যেহেতু তারা স্মরণকারী অনুমানকারী তাওহীদবাদেই মাদ্রাসা মক্তব চালু করেছেন, মুনকিরাতেই মাদ্রাসা মক্তব চালু করেছেন, তাই মাদ্রাসা মক্তবে মসজিদে মুখের বরে ফোৎকারে তাওহীদের সম্প্রচার না দিয়ে মানবের নিজ অংশেই কুদ্দুস সত্তা নিদর্শনের আলোকে তাওহীদবাদী একেশ্বরবাদী হয়ে আল্লাহর আইনে লোকালতির পথ উন্মোচন করুন, নচেত মুনকিরাতের গন্ধমুখী স্মরণকারী অনুমানকারী তাওহীদবাদ সত্যশুদ্ধ তাওহীদবাদেই জাহান্নামেই যেতে হবে, সর্বনাশের কুলেই যেতে হবে। বন্ধুগণ, আল্লাহ কোন জাতিকে ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত সতর্ক না করেন। আল্লাহ ভুল সংশোধনের জন্য সময়ও দেন, তারপরও যদি তাওহীদের ভুল সংশোধনে কোনো জাতি না এগিয়ে আসে, তখন তো বাধ্যগত গজব নাজিল হইবেই। বন্ধুগণ, মসজিদ মাদ্রাসা মক্তবে ৭২ দলের ইসলামের সর্দারি, আল্লাহর অবাধ্যকারী যুক্ত মনের অংশের সর্দারি, সৃষ্টি অংশের সর্দারি, জিন আজাজিলের স্মরণকারী অনুমানকারী তাওহীদবাদীর সর্দারি, মুনকিরাতের দাসত্বকারী সর্দারি। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, আল্লাহর অবাধ্যকারী অংশেই মসজিদ মাদ্রাসা মক্তবে ইসলামের সর্দারি করা হইতেছে। প্রত্যেকের মনের অংশটি মানুষ গঠন করার সময় আল্লাহর অবাধ্যকারীতে পরিণত হয়, তাই মনের অংশটি সৃষ্টি অংশ, যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ, অস্তিত্বের সাথে যুক্ত অংশ এবং ফারাগ অংশ। বন্ধুগণ, কোন মাওলানা, মুন্সি, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরকে লক্ষ্য করে এবং তাদের মুনকিরাতের জামাতিদের লক্ষ্য করে যদি বলেন আপনারা আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদী, জিন আজাজিলের তাওহীদবাদী আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করেছেন, তখন যে বলবে তার কিয়ামত শুরু হবে কিনা? মসজিদ মাদ্রাসা মক্তবের কর্তৃত্বকারীগণ আগুনে পুরা দেবে কিনা? বন্ধুগণ, ধর্ম সম্বন্ধে বলাটাও মহাবিপদের লক্ষণ, মহাবিপদের সম্মুখীন। বন্ধুগণ, কোন ব্যক্তি গোলককারী নয়, উক্ত ব্যক্তি আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদী, জিন আজাজিলের স্মরণকারী অনুমানকারী, মুনকিরাতের সত্যশুদ্ধ তাওহীদবাদী। বন্ধুগণ,
টুপিদারি, পাগড়ি, আজকান, জামা, জুব্বা, চুলবালের খাটা লম্বা তরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অনুসারী হলেও তারা অবাধ্যকারী, তাওহীদবাদী, দ্বীন আযাদিলের স্মরণকারী, অনুমানকারী, তাওহীদবাদী, মুনকিরাতের দাসত্বকারী। তাই কোনো ব্যক্তি কুলবকারী নয়। উক্ত ব্যক্তি মাদ্রাসা মক্তবের কর্তৃত্বকারীদের ভুল ধরার কোনো উপায় নেই, ভুল ধরতেও পারবে না। জিন আযাদিলের সৃষ্টির হেদায়েত, জিন আযাদিলের সৃষ্টি হেদায়েতের অবস্থানে তাদের হেদায়েত মহিয়ের সুন্নাতদারি কোনো অংশেই কম নেই, কমতি নেই। কিন্তু তারা মানবের নিজ অংশে কুদরত সত্তা নিদর্শন সমূহ পরম প্রকৃতি সত্তার অংশকে প্রত্যাখ্যানকারী, আল্লাহর অবাধ্যকারী, তাওহীদবাদী। বন্ধুগণ, আল্লাহর অবাধ্যকারী, তাওহীদবাদী। বন্ধুগণ, মানবের নিজ অংশে ভুল কি ধারা মানবের অস্তিত্ব চালিত, এই জাতি তাও বুঝে না। আল্লাহর নিদর্শন, কুদরতি বস্তু, সত্তার অংশ প্রত্যাখ্যান করে দুনিয়ার জমিনে মসজিদ, মাদ্রাসা, মক্তব চালু করে সৃষ্টি অনুসারী মুনকারী, মুনকিরাতের জামাতবদ্ধ ৭২ দল জিন আযাদিলের স্মরণকারী, অনুমানকারী, মুনকিরাতের দাসত্ব করে আল্লাহর জমিনে জান্নাতের বন্টন করিতেছে। তখন বেহুশ হইতেই হয়। আর সৃষ্টি অনুসারীদেরকে সমর্থন না করলে, বন্ধুগণ, সৃষ্টি অনুসারীদেরকে সমর্থন না করলে তারা তাদের অনুসারীদের মাঝে ভণ্ড, বিদ্রূপ, উপহাসের পাত্র করে। যখন দেখে স্বার্থের আঘাত, তখন বন্ধুগণ হত্যা করে। এইভাবেই মুসলিম বিশ্বের ধর্মের ব্যবসা আর ওকালতি চলিতেছে। বন্ধুগণ, অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক বিষয়, প্রত্যেক বস্তু, প্রত্যেক অবস্থা, প্রত্যেক ব্যবস্থা, প্রত্যেক দিক, প্রত্যেক সৃষ্টিকেই জোড়া করা হয়েছে পবিত্র কোরআনের ঘোষণা। বন্ধুগণ, সৃষ্টি অংশ দ্বারা, মনের অংশ দ্বারা, জিন অনুগামী অংশ দ্বারা দুনিয়া পাড়ি দিবেন। কিন্তু বন্ধুগণ, সৃষ্টি মনের যুক্ত অংশ অস্তিত্বকে পরিচালনা করে সাহায্যকারী হিসাবে, তাই জিন মানবকে পরিচালনা করে সাহায্যকারী হিসাবে। আবার অস্তিত্ব চলে আল্লাহর কুদরতে, তাই নিদর্শন সত্তা প্রকৃতির মাধ্যমে। বন্ধুগণ, সৃষ্টির যুগলে দুটো অংশ, একটি অংশ জিনের অংশ দ্বারা মনের অংশ, আল্লাহর অবাধ্যকারী অংশ। যে অংশের ইমাম ছিল জিন আযাদিল, সেই অংশের সাহায্য দ্বারা আপনি দুনিয়া পাড়ি দিবেন। আর ইন্নী জায়গাতুল মউতেই আপনার মনের দায়িত্ব শেষ, জিনের দায়িত্ব শেষ। বন্ধুগণ, প্রত্যেক বিষয়ে জোড়া হয়েছে, তাই জীবের জোড়া আল্লাহর কুদরত, নিদর্শন, সত্তা ও প্রকৃতির অংশ। বন্ধুগণ, জীব দ্বারা দুনিয়া পাড়ি দিলেন, আর আল্লাহর কুদরত, নিদর্শন সমূহ দ্বারা আখিরাতের জিন্দেগি পাড়ি দিতে হবে। বন্ধুগণ, সারে দুনিয়ার সমস্ত মসজিদে, সমস্ত মাদ্রাসা ও মক্তবে সৃষ্টি অনুসারী মুনকারী, মুনকিরাতের জামাতবদ্ধ ৭২ দল জীবের অংশে, মুনকিরাতের অংশে অবস্থানে আল্লাহর নিদর্শন সমূহ, কুদরতি বস্তু, প্রকৃতির অংশ সত্তায় তালাবদ্ধ করে ইসলাম প্রিয় তৌহিদি জনতার ঘোষণা দিয়ে না হয় দুনিয়া পাড়ি দিল, কিন্তু আখিরাতের জিন্দেগির অংশে তালাবদ্ধ করা। তাই মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সর্বনাশের কোলে স্থান করে নিল এবং জাহান্নামে গেল। বন্ধুগণ, দুনিয়ার আদালত বিচার করিতে পারিবে কি? বিশ্ববাসীর কাছে আমার প্রশ্ন। বন্ধুগণ, যাদের মৃত্যুতে মানবের অংশ মাটি হয় তাদের সওয়াব জান্নাতে যাবে। বন্ধুগণ, যাদের মৃত্যুতে মানবের অংশ মাটি হয় তাদের সওয়াব জান্নাতে যাবে। নতুন ভাবে সৃষ্টি নাই, পবিত্র কোরআনের ঘোষণা। তাহলে
তাদের সবটাই তো জান্নাতে যায়। দুনিয়ার আদালত বিচার করিতে পারিবে কি? বিশ্ববাসীর নিকট আমার প্রশ্ন। বন্ধুগণ, এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমালাইনিল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।